আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে বারান্দায় একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো এখানে এসে দেখি একটা অটো দাঁড়িয়ে আছে, আর তিনটা হয়তো আমি অনুমান করতে পারছি, যেহেতু আমি উপর থেকে দেখছিলাম। তিনজন মহিলা হবে আর একজন পুরুষ আর দুটো বাচ্চা। মানে ভদ্রলোক হচ্ছে অটো চালায় হয়তো, সে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে অটো নিয়ে আর কি। তো সে হয়তো তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছে। তো এক একজন এক একভাবে পোজ দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভদ্রলোক তাদের ছবি তুলে দিচ্ছেন। আসলে ইনকাম করাটা তো ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথেও ইম্পর্টেন্ট ফ্যামিলিকে সময় দেওয়া, দুটোই ব্যালেন্স করে রাখতে হয়। তো দেখে অনেকক্ষণ ভালো লাগলো, মনটা অনেক ভালো লাগলো দেখে। অন্যের সুখ দেখতেও কিন্তু শান্তি লাগে। এই ফাঁকে কাজের খালা আমার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে, ওনাকে পেঁয়াজ কাটতে দিয়ে গিয়েছিলাম, মানে কাটাকুটি করতে দিয়ে গেছি। উনি যে এরকম মানে কি বলবো, আস্তে আস্তে পারলে পেঁয়াজ রেখে চলে যায়। তো আমি হচ্ছে কি রান্না করব ভাবতে ভাবতে ট্যাংরা মাছ ছিল, সেটা ভিজিয়ে নিলাম। আর ভাবলাম যে সাভাত বাচ্চাটার পছন্দের ডিম নারিকেল রান্না করব, যেহেতু আজকে তার পরীক্ষা ছিল না, একটু সময়ও আছে আমার হাতে। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন আমি রান্না করছি বলে রান্নাঘরে চলে এসেছে, বলছে আমি কি পরবো, আমাকে পড়াটা ঠিক করে দাও। তো আমিও গিয়ে তাকে পড়াটা দেখিয়ে আসলাম। এ ফাঁকে রান্নাও হচ্ছে। মানে এই রান্নাটা করতে গিয়ে আমার প্রতিবারই মনে পড়ে আমার ছোটোবেলার কথা। যতবারই হচ্ছে আম্মু জিজ্ঞেস করতো, কোনো দিন যদি জিজ্ঞেস করতো আজকে কি রান্না করব, যদি অনেক দিন আমি নারিকেল দিয়ে ডিম দিয়ে না খেয়ে থাকি, তাহলে আম্মুকে বলতাম যে আম্মু তুমি ওই রান্নাটা করো, ওই রান্নাটা অনেক মজা হয় তোমার খেতে। তো আসলে আম্মু তো, আমি তো নারিকেল দিয়ে ডিম দিয়ে করেছি, আম্মু করতো কি অনেক দিন থেকে আমাদের, আমরা যখন ছোটোবেলায় তখন প্রচুর ইলিশ মাছ কিনা হতো বাসায়। তো অনেক দিনের ইলিশ মাছ, অনেক ইলিশ মাছের থেকে ডিম সংগ্রহ করে আম্মু কালেক্ট করে রেখে দিত। সেগুলোকে যখন অনেক হয়ে যেত তখন হচ্ছে ডিম দিয়ে আর ইলিশ মাছের ডিমটা দিয়ে একটা নারকেল দিয়ে রান্না করতো। আর রান্নাটা এত, আমি এখনও ভয়েস দিতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর জিভে জল চলে আসলো। কি অদ্ভুত মায়েদের হাতের রান্না, তাই না? মনে হয় একটা ডিম ভাজলেও এত টেস্ট হয়। তো যাই হোক, এরপরে আমার ট্যাংরা মাছটা ভিজে গেছে। তো আমি আসলে দেখেন ট্যাংরা মাছটার আমি মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ হচ্ছে ট্যাংরা মাছগুলোর মাথাগুলো দেখলে আমার কেমন জানি গায়ে কাটা দেয়। যদিও ছোটো মাছ খাওয়া ভালো, এই জন্যই আসলে খাই আমি। আর এই দুষ্টু বাচ্চাটাকেও ইদানিং হচ্ছে আমি খাওয়ানোর ট্রাই করি। পুঁটি মাছটা এবার আমি যখন কিনেছিলাম তখন হচ্ছে তাকে দিয়েছিলাম সাইড দিয়ে, যেই সাইডে কাটা নেই সেই সাইডগুলো। তো আসলে আমি ট্যাংরা মাছ দিয়ে কখনোই ধুন্দুল রান্না করিনি। ইদানিং আমি খুব রান্নার ভিডিও দেখি, আর রাতের বেলা যখন রান্নার ভিডিও দেখি তখন ক্রেভিংসটা কাজ করে। সকালবেলায় উঠে চাই যে যেভাবে যে ভিডিওটা দেখেছি, যেটা দিয়ে যেটা রান্না করছে সেটা করার ট্রাই করি। তো কি করলাম, একটা আপু সেদিন 2-1 দিন আগে রিলসে দেখলাম যে হচ্ছে দুন্দুল বা ঝিঙ্গা দিয়ে সে হচ্ছে ট্যাংরা মাছে দিয়ে রান্না করেছে। এটা দেখে আমার তো মাথায় আছে যে আমি ট্যাংরা মাছে দিয়ে এই রান্নাটা খাবো। তো সেই রান্নাটাই করে নিলাম। আসলে অনেক মজা হয়েছে। আসলে রান্না না করলে বোঝা যায় না কোনটা দিয়ে কোনটা খেতে মজা লাগে। তো যাই হোক, দুষ্টু বাচ্চাটাকে একটু রেস্ট খাইয়ে দিয়ে রেস্ট করিয়ে নিলাম। এরপরে আমি তাকে পড়াতে বসিয়ে দিলাম আবার। মানে তার পরীক্ষা, কিন্তু মাথা ব্যথা সব আমার, আমি রেডি করে দিচ্ছি সব। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন, সে নিউট্রিলা খেয়ে বেড়াচ্ছে। কত বড় একটা দুষ্টু, তার কোনো চিন্তাই নাই যে তার আবার এক্সাম আছে কালকে। তো যাই হোক, দুষ্টু বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।